বেচে কিন্তু এগুলো প্যাকিং করবে, প্যাকিং হচ্ছে না, বান্ডিল হচ্ছে, কপিস করে এগুলো বান্ডিল হয়। দিদি পেট ব্যথা করবে না? করবে না? কত লিচু, একদম ফলের না খাবে তো সাবধান। বারুইপুরে এসে কিন্তু পেলে পরেই ফল কুড়িয়ে খাবেন না, বা কোনো গাছ থেকে যে আপনারা খালি দেখতে পেয়েছেন টেনে একটা খেয়ে নেবেন না। এগুলো কিন্তু খেতে গেলে কিন্তু আপনাদেরই কিন্তু মুশকিল আছে। তো বাজারে যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে। এতক্ষণ ধরে যে বাছাই হলো, বাছাই করে এই যে বান্ডিল করা হয়েছে, এবার এগুলো চলে যাবে। টোটাল এখানে কত আপনারা বানিয়েছেন না? এগুলোকে লাগিয়েছেন না এরকমই বাঁশের সঙ্গেই থাকে যেগুলো? বাঁশের সাথে থাকে। আচ্ছা, এবার এই বাঁশটাকে লাগানো হচ্ছে, এরপরে কিন্তু উঠবে গাছের মাথায়। মাথায় এই দেখুন এইখান থেকে কিন্তু এই যে লিচু ভাঙা হচ্ছে। আর ওই যে আপনাদেরকে দেখুন, আপনাদেরকে বাজারে নিয়ে যাব, বাজারে গিয়ে খাই, সব থেকে ভালো হবে। এই যে দেখুন লাল জামরুল পড়েছে, এই যে লাল জামরুল গুলো, এগুলো খাওয়া যাবে না দাদা? হ্যাঁ, প্রত্যেক দিনই আসো এখানে? না না, একদিন ছাড়া করে। একদিন ছাড়া করে নিয়ে আসো। এইগুলো তো তোমাদের এখন গাছের আম পেকে যায়নি? না, এখন দেরি আছে। দেরি আছে পাকতে, তাই তো? কোথা দিয়ে নিয়ে আসছেন এই যে আমাকে লিচু? বারুইপুরেরই? সমস্ত কিছুই জানো। আচ্ছা, তো এই যে আমগুলো, এগুলো কি তোমাদের এখানকার আম? বারুইপুরের আম। এগুলো কি পেয়ারাগুলো সুন্দর দেখতে, এগুলো হলো অরিজিনাল বারুইপুরের পেয়ারা। হ্যাঁ, এখান থেকে সব ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় গিয়েছে। আচ্ছা, এখান থেকে সব ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় যায়। আচ্ছা, এই লিচুটা কবে এটা নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের আমি আপনাদেরকে নিয়ে যাব সেই যে আমাদের ফলের মানে দেশ বলতে পারেন, ফলের রাজ্য, যেটি হচ্ছে বারুইপুর। সেই বারুইপুরের লিচু, সেই লিচু গাছের বাগান থেকে শুরু করে সেই লিচু কিভাবে পাড়া হচ্ছে আর কিভাবে বান্ডিল হচ্ছে, আর সেটা চলে যাচ্ছে বাজারে। এখন এই লিচুর এখন সবে সিজন, এখন কিরকম কি দাম আর এগুলো কোথায় যাচ্ছে সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে। আর আমি পুরো গ্রামটাকে ঘুরবো, দেখবো কিরকম ভাবে লিচু সংগ্রহ হচ্ছে। শুধু লিচু নয়, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে জামরুল। জানেন তো মানে বারুইপুর মানেই বারুইপুরের নানা রকমের কালারের জামরুল পাওয়া যায়, যেটা আমাদের অন্য জায়গায় সেটা পাওয়া যায় না। সেই জামরুলগুলোকে দেখানোর চেষ্টা করব। আর বারুইপুরের পেয়ারা, যেটা হচ্ছে জগৎ বিখ্যাত বারুইপুরের পেয়ারা। তো সেই ফলের মানে সন্ধানে আজকে চলে এসেছে। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি মার্কেট দেখেছিলাম, এবার আমি চলে এসেছি গ্রামে। আর গ্রামের ভেতরে এসে কিন্তু আমি কথা বলবো, আর আপনারা যদি মনে হয় আপনারাও এই গ্রামে এসে ঘুরে যেতে পারেন। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই বারুইপুরে আসতে গেলে কিন্তু শিয়ালদা থেকে আপনাদেরকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর ধরে আসতে হবে বারুইপুর স্টেশনে। আর বারুইপুর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদেরকে যেতে হবে, 2 নম্বরে নামাবে আর 1 নম্বরের দিকে যেতে হবে। এবার 1 নম্বর থেকে কিন্তু আপনারা ফলের মার্কেট বলুন, আর এখন যদি যান তো এখন কিন্তু আপনারা বাগানও যেতে পারবেন। আশেপাশেই রয়েছে কিন্তু ফলের বাগান, তো আপনারা সেগুলো ঘুরেও দেখতে পারবেন। কিন্তু মার্কেটটা হচ্ছে কিন্তু কাচারি বাজার, তো সেখান থেকেই কিন্তু 5 দেখুন এই লিচুগুলো কিন্তু মানে আমরা লিচু কিনে খাই, যে লিচু তার বাতিল মাল, তাহলে বুঝতে পারছেন এখানে ফেলে দেওয়া মাল এগুলো। আর আমরা এই লিচুই পাই না। আর যে এই যে হচ্ছে বান্ডিল, দেখুন বান্ডিল গুলো কত সুন্দর সুন্দর ফ্রেশ লিচু। এগুলো বোম্বাই লিচু, বারুইপুরের স্পেশাল লিচু। চলুন আপনাদেরকে কোথায় গাছ থেকে পারছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখুন এইখান থেকে কিন্তু এই যে লিচু ভাঙা হচ্ছে। আর ওই যে আপনাদেরকে দেখুন, আপনাদেরকে বাজারে নিয়ে যাব, বাজারে গিয়ে দেখতে পাবেন এখানকার যে বিশেষ ধরনের জামরুল গুলো হয়, সেই লাল জামরুল, সেই লাল জামরুলের গাছও কিন্তু এখানে রয়েছে। এই দেখুন এটা রয়েছে কিন্তু লাল জামরুলের গাছ, বুঝতে পারছেন? এই দেখুন এটা লাল জামরুল গাছের নিচে পড়েছে, আপনাদেরকে দেখাই সব থেকে ভালো হবে। এই যে দেখুন লাল জামরুল পড়েছে, এই যে লাল জামরুল গুলো। এগুলো খাওয়া যাবে না দাদা? হ্যাঁ, খারাপ না, বাঁধলে খারাপ হয়। ও কেন, পচে গেছে নাকি? দেখতে তো ভালো রয়েছে, ভেতরে খারাপ। ও দেখুন কত সুন্দর সুন্দর দেখতে, কত সুন্দর, তাও সব পড়ে রয়েছে, বলছে এগুলো খারাপ। তাহলে দেখুন এনারাই বুঝবে, আমরা বুঝি না। কত বড় বড় জামরুল পড়ে রয়েছে। এখন কিন্তু লিচু পাচ্ছে, লিচুটাকে আপনাদের দেখাবো দাঁড়া। আচ্ছা, বলটা হুল মেরে দিলে হ্যাঁ, নষ্ট হয়ে। এই জামরুল গুলোর এত দাম, আর আপনারা এগুলোকে যদি আগের দিয়ে বেঁধে দিতেন। বাহ, এই বাঁশটা তো বেশ সুন্দর। মানে এটা করে গাছের মাথায় উঠবেন নাকি?
এটা কি এরকম ভাবে বানানো হয়েছে? দেখুন একটার পর একটা। এগুলোকে আপনারা বানিয়েছেন না? এগুলোকে লাগিয়েছেন না এরকমই বাঁশের সঙ্গেই থাকে যেগুলো? বাঁশের সাথে থাকে। আচ্ছা, এবার এই বাঁশটাকে লাগানো হচ্ছে, এরপরে কিন্তু উঠবে গাছের মাথায়। মাথায় উঠে কিন্তু লিচু পারবে, লিচু ভাঙবে, লিচু ভেঙে তারপরে আপনাদেরকে ওইখানে বান্ডিল হবে। দেখুন এই যে সব লিচু কিন্তু পেরে পেরে এই যে রেখেছে। দেখুন কিরকম ছোট ছোট লিচুর ইয়েগুলো। এগুলোর ভেতরে বলছে কিচ্ছু নেই। দেখি একটুখানি আমি একটা ভেঙে কিছু আছে কি নেই, তাহলে বুঝতে পারবো। মুখে দিয়ে দেখি। টক, এগুলো ঠিকই বলেছে, এগুলো টক। লিচু পাচ্ছে দেখুন। এইটা ঘাটে পেতে গেছে, টান জোরে টান। হ্যাঁ, এখান থেকে সব ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় গিয়েছে। আচ্ছা এখান থেকে সব ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় যায়। গিয়েছে। আচ্ছা এই লিচুটা কবে এটা ভাঙা শুরু হয়? কবে এই লিচুগুলো ভাঙা শুরু হয় আপনাদের? এই তো মানে দিন 20 আগে থেকে শুরু হয়েছে। আর এটা কতদিন চলবে? 1 মাস। 1 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এই যে জামাই ষষ্ঠী আসছে তখন কি এর দামটা একটু বাড়বে? তখন বার হবে না? আর এখন মোটামুটি এই যে এখন যে ভেঙে ফেলতে হচ্ছে, এটা কি সময় আছে যে এই মধ্যেই ভাঙতে হবে, বা গাছে থাকলে পরে হবে না? না, নষ্ট হয়ে যাবে। টাইম মতন পেরে ফেলতে হয়। পেরে ফেলে তারপরে যদি সিজন মানে জামাই ষষ্ঠীর আগে যদি সব শেষ হয়ে যায় তখন কি হবে? ওই স্টোরে স্টোরে রাখা যায় না? আর এটার থেকে কিন্তু আমাদের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে আপনাদের এখানকার লিচুই, তাই তো? তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কি পরিমাণে লিচু হয়ে রয়েছে, তাও অর্ধেক লিচু কিন্তু পুরো ভাঙাই হয়ে গেছে। আপনাদেরকে তো দেখাচ্ছি, দেখুন এইখানের মানে লিচু পুরো, মানে এই যে আপনাদেরকে একটা পাড়া দেখাবো কিভাবে লিচুগুলোকে পারে, সেইটাকে আপনাদের কাছে আমি তুলে ধরবো। আর বারুইপুর মানে ফলের রাজ্য, আর ফলের রাজ্যতে মানে ফল নেই এরকম কোনো নেই, মানে কোন ফলটা নেই? এখানে সব রকমের ফল কিন্তু পাবেন। আপনাদেরকে লাল জামরুল যেরকম দেখালাম, আমি দেখি যদি অন্য কোনো জামরুল গুলো দেখতে পাই তাও সেটাও আমি আপনাদেরকে তুলে ধরবো। এবার দেখি যদি পারি আমি এখান থেকে কিছু লিচু কিনে নিয়ে যাব, তবে খেয়ে দেখবো, যদি মিষ্টি হয় তবেই নেব। দেখুন এখানে কিন্তু বাগান থেকে লিচু পেড়ে এনে এখান থেকে বাছা হচ্ছে, বেচে কিন্তু এগুলো প্যাকিং করবে, প্যাকিং হচ্ছে না বান্ডিল হচ্ছে। কপিস করে এগুলো বান্ডিল হয় দিদি? 50 হ্যাঁ, 50টা করে বান্ডিল হয়। এগুলো কি মানে কি লিচু এটা? বোম্বাই। বোম্বাই লিচু। এগুলো কি আপনাদের এই আমাদের এই বারুইপুর বাজারেই যাবে, না এগুলো বাইরেও চলে যায়? না, এবার পেটি মানে আপনাদেরটা ডাইরেক্ট বাজারে যাবে, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণে লিচুটা, আপনারা শুধু দেখুন, মানে সবাই মিলে কিন্তু কাজ করছে। তো এইটা কি আপনাদের বাড়ির কাজই আপনারা করছেন, নাকি আপনাদের আলাদাভাবে কাজ করার জন্য, কাজের জন্য এরকম আসে? এগুলো বাড়ির লোকেরাই আপনারা করছেন, তাই তো? তো এই যে যেগুলো ছাড়িয়ে যাচ্ছে ওগুলো আবার আলাদা দাম হবে নাকি? তো আপনাদের কাছ থেকে 50টার কিরকম করে দাম হয়, মানে আপনাদের কাছ থেকে মানে বান্ডিল করে যায়? ও বাজারে কোনো মানে আপনারা বাজারে গেলে তো আরেকটু দাম বেশি, আপনাদের কাছ থেকে নিলে একটু কমে হবে নাকি? সেরকম কোনো ব্যাপার নেই? বাজারের দামে হয়, এবারে আচ্ছা। বাজার যেদিন যেরকম যায় ওর কোনো ঠিক নেই। আচ্ছা, মানে এখানে কোনো দামের জন্য কোনো আলাদাভাবে কিছু নেই। তো দেখুন কিভাবে কিন্তু লিচুগুলোকে এই যে মানে প্যাকিং হচ্ছে, দেখুন। কত লিচু খাচ্ছে, তাই না? এই নাম কি? হ্যাঁ হ্যাঁ, এত লিচু খাচ্ছিস, পেট ব্যথা করবে না? করবে না? কত লিচু! একদম ফলের রাজ্যে বাস করে, যত ইচ্ছা ফল খেয়ে যাচ্ছে। আপনাদের বারুইপুর মানেই ফলের রাজ্য। তো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু প্রচুর কিন্তু মানে লিচু এরকম বান্ডিল হয়ে করছে। আর এখানেও কিন্তু দেখুন এর ভেতরেও কত লিচু এখনো পর্যন্ত এই যে পড়ে রয়েছে, এগুলোকে সব ফেলে দিয়েছেন কেন? আর আমরা এরকম একটা লিচুর জন্য হাহাকার করি, সব খারাপ। এটা আপনাদের কাছে খারাপ, আর আমাদের কাছে এটাই মনে হবে যেন আমরা এইগুলো কিনে খাচ্ছি। এগুলো সব কি বাতিল হয়ে যাবে? আরে বাপরে, এইগুলো বাতিল? এই এত মাল, এগুলোর ভেতরে কি নেই কিছু? আছে। আচ্ছা দেখুন, এদিকে যা পালা দেখুন মারবো এবারে আরাম।
এই লিচুগুলো কিন্তু মানে আমরা লিচু কিনে খাই, যে লিচু তার বাতিল মাল, তাহলে বুঝতে পারছেন এখানে ফেলে দেওয়া মাল এগুলো, আর আমরা এই লিচুই পাই না। আর যে এই যে হচ্ছে বান্ডিল, দেখুন বান্ডিল গুলো কত সুন্দর সুন্দর ফ্রেশ লিচু, এগুলো বোম্বাই লিচু, বারুইপুরের স্পেশাল লিচু। দেখুন এবার কিন্তু এই যে গোনা হয়ে গেছে, এবার বান্ডিল হচ্ছে, দেখুন দেখুন কি সুন্দর ভাবে এবার বান্ডিল হচ্ছে। এবার কিন্তু সোজা চলে যাবে, এভাবে বাজারে চলে যাবে, বুঝতে পারছেন? এই দেখুন পাতা বান্ডিল করো। এটা কিন্তু ডাইরেক্ট চলে যাবে এবার পুরো বাজারে। হ্যাঁ কিন্তু 1000 করে সাজালে মনে হয় ভালো। ও একা নিয়ে যাবে হ্যাঁ 40 বান্ডিল হয়, হ্যাঁ। ফটক সব সাজিয়ে দিচ্ছে, দেখুন একটা মেকা বলি চাচা আপনাদের কি সব নিজেদেরই থাকে না লিজও নেন বাগান? কেনাও হয় নিজেদের দাও পাতা দাও, পাতা দাও, পাতা দাও। না বুঝলি, পাতাটা একটু বেশি করে দিই, তবে বোঝাটা ঠিক থাকবে। দেখেছেন ছাদটা কিরকম আস্তে 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 করে উপরে উঠে যাচ্ছে। এখনো কটা যাবে? থাক আরো দুখানা যাবে। দেখুন ধীরে ধীরে এটা বাজারে যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে। এতক্ষণ ধরে যে বাছাই হলো, বাছাই করে এই যে বান্ডিল করা হয়েছে, এবার এগুলো চলে যাবে। টোটাল এখানে কতগুলো থাকে তাও? কত হাজার? হ্যাঁ 2000 2000 বান্ডিল? ও আচ্ছা 2000 পিস আছে। আচ্ছা আচ্ছা। আর বান্ডিলে 50টা করে থাকে, তাই তো? এই এখন বাজারের দাম অনুযায়ী এই বান্ডিল গুলোর দাম কিরকম যাচ্ছে? বাজারের দামে 200 টাকা করে বান্ডিল, 150 টাকা করে পড়বে। মানে বাজারের দর হিসাবে যেরকম মানে যে চাহিদা থাকবে তার উপরে দামটা থাকে। এটাই আবার জামাই ষষ্ঠীর সময় 300 টাকা বান্ডিলও হয়ে যাবে। আবার মাল যদি কমে যায় তাহলে তো আরো দাম বেড়ে যাবে। লিচু শেষ হয়ে চলে যাবে, আমি জানি তো। জামাই ষষ্ঠী এখনো অনেক দেরি, এই যে এখনো আরেকটা যাবে, দেখুন। হুম দেখুন এটা পুরো দেশি লিচু, যাকে বলে দেশি বোম্বাই লিচু। দেখুন 2000 লিচু প্যাকিং হয়ে গেল, বুঝতে পারলে? এই দেখুন প্যাকিং হয়ে গেছে, এবার কিন্তু চলে যাবে বাজারে, আর আপনাদেরকেও আমি সেই বাজারে নিয়ে যাব। দেখুন এই যে প্যাকিং হচ্ছে। তো আজকে বাজারে কি একটাই ঝুড়ি যাবে না আরো গেছে? আচ্ছা, মানে এক একদিন কটা করে ঝুড়ি যায় তোমাদের? আচ্ছা আচ্ছা। এই ঝুড়িটার মানে এখন দাম অনুযায়ী এই জিনিসটা মানে বাজারে দিয়ে কত আসবে তাও? মানে যদি মানে 150 টাকা করেও বান্ডিল হয়, মানে পুরো এই ঝাড়াটার দাম 4,500 টাকা। খুব একটা না, যা পরিশ্রম, আর এই যে এতদিন ধরে গুলোকে যত্ন সহকারে রেখে, সেরকম কিন্তু দাম না যেটা আমরা মনে করি, কিন্তু সেই হিসাবে দাম না। আসল কথা কি আপনারা সেটা পান না, কিন্তু যারা কিনে নিয়ে গিয়ে বিক্রি করে তারা গিয়ে পায়। যারা কিন্তু মূল চাষি তারা কিন্তু দাম পায় না, যেটা আমি এখানে এসে দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে, যে যে পরিশ্রমটা এর পেছনে করতে হচ্ছে। আপনারা ভাবতে পারবেন না, একটা লিচু গাছ থেকে যে লিচুটাকে সেইভাবে রেখে সেই মানে পাড়াটা, আর এই যেইভাবে করে যত্ন করে রাখা, বুঝতেই পারছেন। দেখুন কত লিচু কিন্তু এদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখে ভাবতেই পারি যে কি বলে কোনো ব্যাপার না, এরা মনে প্রচুর লিচু
মানে এরা পাচ্ছে, এরা বিক্রি করতে পারছে, কিন্তু এদের কিন্তু অনেক কিন্তু ক্ষতিও হয়। তো সে ক্ষতি হওয়ার পরেও কিন্তু তারা এই লিচুগুলোকে নিয়ে গেলেই যে এতগুলো লিচু, এগুলো বাজারে গিয়ে হয়তো 4 থেকে 5,000 টাকা তারা পাবে। তো বুঝতেই পারছেন এতগুলো লোক খেটে এই এতদিন ধরে এই বাজারের থেকে এগুলো রাখার পরে তারপরে গিয়ে মানে সব লেবার কিছু দিয়ে কিন্তু পাবে 5,000 টাকা। আর আমরাই যদি এটা কিনে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি হয়তো তার ডবল পাবো। চাষিরা কিন্তু সেই অর্থে মূল্য পায়ই না। মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে। এবার আপনাদের যদি মনে হয় আপনারা এই গ্রামে আসুন, এসে কিন্তু আপনারা লিচু খেয়েও যেতে পারবেন। লিচু খাবেন, লিচু বিক্রি মানে কিনে নিয়ে যাবেন, একদম টাটকা গাছ থেকে পাড়া লিচু। আমরা বাজার থেকে নিই, কতদিন পরে যে কেনা হয় জানি না। আর এগুলো কিন্তু একদম পুরো টাটকা বাজার থেকে, মানে এই সবে মানে গাছ থেকে পুরো পাড়া লিচু, টাটকা লিচু পেরেছে। দেখুন এখানে কত গাছের পড়েই রয়েছে এইসব লিচুগুলো ওরা ফেলেই দিচ্ছে। এইসব ওরা মানে ধরবেই না, এই যে দেখুন এগুলো ফেলা, আর আমরা এইসব লিচু পাই না। তো দিদি এই যে তোমাদের এই লিচু কটার থেকে ভাঙা শুরু করে? ভোর 5টা দিয়ে ভাঙা শুরু হয়। আর এগুলো ভাঙার সঙ্গে সঙ্গে কি এগুলো কি এখনই বাজারে চলে যাবে? এই এখনই এই বাজারে নিয়ে চলে যাবে, যেটা এই যে তোমাদের এই কাছারি বাজার, যেটা কাছারি বাজারে নিয়ে চলে যাবে। আর তোমরা সবাই এই লিচু বান্ডিল করে দাও, তারপরে সেই মালগুলো নিয়ে চলে যায়। তোমাদের কি বাড়ির থেকেও কেউ কিনতে আসে? বাড়ির থেকেও আসে। আর তোমরা সবাই মিলে এরকম কাজ করো। আর তোমরা এই লিচু ছাড়া অন্য সময় কি করো তাহলে? না না সেটা না, মানে নিজেদের বাড়ির বলে এটাই। তোমাদের কি শুধু এই লিচুটাই ইয়ে হয় নাকি আরো অন্য সময় অন্য কিছু হয়? এই যে জামরুল বলো, আরো ওই যে তোমাদের কি জাম গাছও আছে? জাম, ওই যে বড় বড় যে জামগুলো আমরা পাই, সেগুলো কি তোমাদের এখানেই হয়? তোমাদের গাছ আছে? সেগুলো সিজন কখন? এখন ছোট রয়েছে, ওটা মানে বর্ষার পরে গিয়ে একটু বড় হবে, যে বড় বড় জামগুলো বিক্রি হয়। আচ্ছা, তোমাদের গোলাপ জামেরও গাছ আছে? সেটা কোথায়? গোলাপ জাম হয়েছে এখন? গোলাপ জামুনও পাওয়া গেছে। ও, তোমাদের সব দূরে দূরে সব বাগান, মানে ভর্তি, তোমরা সব বাগানেই রয়েছে, বাগান রয়েছে তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে তো আশফলটা উঠবে। হ্যাঁ, ওইদিকে সব আশফল রয়েছে না? দেখুন, শুধু মানে বললাম না, এখানে লিচুর পরে কিন্তু শুরু হবে আশফল। যে আশফল বারুইপুরের মানে মানে কি বলবো, বারুইপুর থেকেই এর জন্ম, যাকে বলে জন্মস্থান। সেই জন্মস্থানে এসে গেছে। এক একটা গাছে দেখেছেন, এটা তো কিছুই না, আরো সব গাছ আছে না, মানে হুমড়ি খেয়ে পড়েছে। এখন তো সবে মানে ছোট ছোট আশফলগুলো শুধু দেখুন, বাড়ির চারিপাশে কিন্তু আশফল রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাল জামরুল আর মানে লিচু গাছের বাগানটা রয়েছে, এখানে রয়েছে। আর গোলাপ জামটা রয়েছে আর একটু দূরের বাগানে রয়েছে, সেগুলো মানে পাড়া হয়ে গেছে। এক একটা জিনিসের না এক একটা সময় থাকে, এক একটা মাসে পাড়া হয়। আর এই যে দিদি, এই যে লাল জামরুল গুলো যে এই যে ইয়ে হয়ে গেছে, মানে এগুলো কি আর খাওয়াই যাবে না? একদম নষ্ট হয়ে গেছে। এই যে গাছে যে দেখা যাচ্ছে সুন্দর, মানে এটা যদি খেলে পরে কি আছে এর ভেতরে? কি ভেতরে পোকা? আচ্ছা। তো দেখুন, আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু জানবোই না। আমরা কি করবো, এরকম গাছ দেখলে পরে তখন আমরা এরকম পাবো, বলবো কি সুন্দর জিনিস, আমরা খেয়ে নেবো। তো আপনারা এই সব জায়গায় না আসলে পরে, আজকের হয়তো আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে এখানের এরকম জিনিসগুলো খাওয়া যায় না। তো আজকের আমি এখানটায় দেখে বা শুনে তবে জানতে পারলাম। কিন্তু আপনারা ভাবতেই পারবেন না, দেখুন গাছের মধ্যে এত সুন্দরভাবে হয়ে রয়েছে। তো কি করে বুঝবে মানুষ যে এইটা খারাপ রয়েছে? তো এরা না কিন্তু বলছে, যেটা গাছের মধ্যে বাঁধা যতক্ষণ না থাকবে ততক্ষণ কিন্তু এক ধরনের বলতা আছে, সেই বলতা যদি এই ফলের মধ্যে মুখ দিয়ে দেয়, সেই ফলটা নষ্ট হয়ে যায়, তাই তো? হ্যাঁ, ওই যে হুল দিয়ে দিলে পরেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখুন কত সুন্দর জামরুল গুলো, বলুন তো এগুলো দেখলে পরে কে না খাবে? তো সাবধান, বারুইপুরে এসে কিন্তু পেলে পরেই ফল কুড়িয়ে খাবেন না, বা কোনো গাছ থেকে যে আপনারা খালি দেখতে পেয়েছেন টেনে একটা খেয়ে নেবেন না। এগুলো কিন্তু খেতে গেলে কিন্তু আপনাদেরই কিন্তু মুশকিল আছে। তো সেটা জেনে নেবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি নতুন জানতে পারলাম, তো আপনাদেরকেও জানালাম। এগুলো রয়েছে সাদা জামরুল, সব প্লাস্টিক বেঁধে বেঁধে রেখেছে। চলুন এবার বাজারের দিকে যাই। কত সাদা জামরুল, এদের রাখার কারণে মানে সারা বছরই হতে থাকে। মানে এত বড় জামরুল রয়েছে, আবার ফুল হওয়াও শুরু করেছে। মানে এখানে সারা বছর ধরে হতে থাকে জামরুল, সারা বছরের ফল রয়েছে জামরুল, মানে এত জামরুল। আর লিচুগুলো দেখুন, প্রত্যেকটা বাড়ি বাড়িতে গাছ লিচু, এত লিচু।
মানে একটা ফুল গেছে তো আরেকটা ফুল আসছে, বলো কত করে জামরুল? কত করে লিচু? কত করে যাচ্ছে লিচু? হ্যাঁ হ্যাঁ, কত? 100? এটা কি এখানকার লিচু? একটা তুলে ধরো। তো বুঝতেই পারছেন মার্কেটে যখন ঢুকেই পড়েছি, এবার কিন্তু এবছরে নতুন লিচু কিন্তু বারুইপুরে পুরো পড়ে গেছে। তো দেখুন ওই যে লিচু রয়েছে 120 টাকা বান্ডিল বলছে। চলুন আপনাদেরকে সামনে আরো নিয়ে গিয়ে দেখাই। বারুইপুরে কিন্তু আরেকটি জিনিস খুবই বিখ্যাত, সেটি হচ্ছে কিন্তু জামরুল। আর এই জামরুল দেখুন কিরকম দু রকমের কালারের জামরুল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন দু রকমের কালারের জামরুল রয়েছে। এই দেখুন জামরুল গুলো দেখুন কত সুন্দর সুন্দর। এই জামরুল গুলো কত করে গো? হ্যাঁ 600 টাকা করে। আর এই সবুজ গুলো? এটা 400 টাকা। আর এই লাল গুলো 600 টাকা। এগুলো কি এখানকারই বাগানের তো না? এই মার্কেটটা রোজ বসে? রোজ এই মার্কেটটা কিন্তু বসে। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে জামরুল রয়েছে 600 টাকা। কি রয়েছে দাদা, কিলো না পিস হিসাবে? 10 টাকা করে পিস, তাই তো? এগুলো কিন্তু 10 টাকা করে পিস পড়ছে এখান থেকে, বারুইপুর মার্কেট থেকে। আর এটা কিন্তু রয়েছে, এটা তাহলে ক টাকা পিস পড়বে? এটা তো বলেন 600 টাকা, এটা 400 টাকা। 8 টাকা 7 টাকা করে পড়বে। আবার দেখুন পাশেই রয়েছে কিন্তু সাদা জামরুল। এটা রয়েছে কিন্তু কমা জামরুল। আর এগুলো কিন্তু রয়েছে কিন্তু একটু অন্য রকমের জামরুল। কিন্তু এখানেই কিন্তু এই জামরুলগুলো চাষ হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি গোলাপ খাস আম। আর এই দেখুন গোলাপ খাস আম কিন্তু এখানকারই কিন্তু গাছের আম, সদ্য কিন্তু টাটকা গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। এই দেখুন এখন আঠা ছাড়েনি, কিন্তু গাছ পাকা আম গোলাপ খাস আমগুলো। এই আমগুলোর কত দাম সেটা একটু আমি জেনে নিই। এই আমগুলোর দাম কত দাদা? 1000 টাকা পাল্লা, মানে 5 কিলো? 5 কিলো পড়ছে 1000 টাকা। এগুলো কি একদম গাছ পাকা? তো এগুলো কিন্তু গাছ পাকা আম, বুঝতেই পাচ্ছেন। 1000 টাকা করে পাল্লা, সবে কিন্তু উঠেছে। আর এটা কি রয়েছে? সবেদা। সবেদা কত করে? সবেদা কত করে পিস? দেখতে পাচ্ছেন গাছ পাকা কিন্তু সবেদাও রয়েছে। এই সবেদাগুলো কত করে দাম দাদা? এই সবেদাগুলো কিরকম দাম? এই সবেদার কত দাম? 10 টাকা পিস। দেখুন কত বড় বড় সবেদা, দেখতে পাচ্ছেন? এই যে এরকম বড় বড় শক্ত, এগুলো কিন্তু রয়েছে কিন্তু 10 টাকা করে পিস বলছে। আর এখানে কিন্তু সব রয়েছে লিচু। লিচু বুঝতেই পাচ্ছেন, এই দেখুন পুরো গাছ থেকে পেড়ে আনা লিচু, টাটকা সদ্য লিচু। এই লিচুগুলো কিরকম দাম? 150 টাকা বান্ডিল। মানে বান্ডিলে দাও কতগুলো থাকে? বান্ডিলে কতগুলো থাকে? 50টা থাকে। এগুলো এখানকারই লিচু। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরো বড় সবেদা রয়েছে। এই সবেদাগুলো কিরকম দাম? এই সবেদার কি দাম? হ্যাঁ 1200 টাকা। মানে পিস কত করে পড়ছে? 12 টাকা পিস পড়ছে। দেখুন কত বড় বড় পিস পড়ছে। আপনাদের একটা কাঁঠালি কলা দেখাচ্ছি। কাঁঠালি কলা আপনারা সরু দেখেছেন, এরকম মোটা কাঁঠালি কলা দেখেছেন? কিন্তু বারুইপুরে বাজারে এসে কিন্তু আমি কিন্তু এরকম কাঁঠালি কলা দেখেছি। আমি কিন্তু প্রথমে এটাকে দেখে কিন্তু ভেবেছিলাম কিন্তু এটা কাঁচকলা, কিন্তু না, এটা কিন্তু রয়েছে কিন্তু কাঁঠালি কলা। কাঁঠালি কলা। তো এই ঠাকুমা বলছে এটা কিন্তু কাঁঠালি কলা। ঠাকুমার কি এখানেই বাড়ি? আচ্ছা, তোমার কি এখানে দোকান আছে নাকি কোথাও? তো তুমি কি ও ঘুরতে আসো এখানে? তো এই কলাগুলো কি দাম বেশি হয়? এগুলোর দাম বেশি, তাই তো? এগুলো কিরকম দাম হয় তা অন্য কলার তুলনায়? মানে কাঁঠালি কলার মোটাটার রোগাটার এইগুলোর মধ্যে তফাৎ? আচ্ছা, তো দেখুন এই কলাগুলো, এগুলো ঘরে রাখলে পেকে যাবে? ঘরে রাখলে পেকে যাবে? আরে তৈরি করা আছে। একটা ঠাকুমার সঙ্গে দেখা হয়েছে, সে ফলের সম্বন্ধে এত কিছু জানে, আমাকে কিন্তু বলে দিচ্ছে তুমি এদিক দিয়ে দেখাও, ওইগুলো দেখাও। তো এখানে যেখানে রয়েছে ঠাকুমা, তোমাদের কি এখানে মানে নিজেদের বাগান আছে? আমার বাগান নেই না।
তো তুমি তো ফলের সম্বন্ধে দেখছি সমস্ত কিছুই জানো। আচ্ছা, তো এই যে আমগুলো, এগুলো কি তোমাদের এখানকার আম? বারুইপুরের আম। এগুলো কি নাম? এগুলো গোলাপ খাস আছে। আর ওই যে ওইদিকে লিচু দেখা যাচ্ছে, ওই লিচুগুলো কি লিচু আছে? বোম্বাই লিচু। এগুলো কি বারুইপুরের লিচু? আচ্ছা, তো আচ্ছা, এইখানে সব বারুইপুরের লিচু, মানে সকালবেলা সব বারুইপুরের মালটা থাকে, তারপরে বেলা। হ্যাঁ, তো বুঝতেই পাচ্ছেন। চলুন দেখি আমরা আরো সামনে ফল দেখব। এখানে শুধু জামরুল আর জামরুল। দেখুন কত রকমের জামরুল রয়েছে, কিন্তু এখানে বুঝতেই পাচ্ছেন সব কিন্তু ফল আলাদা, কিন্তু এখান থেকেই নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু পুরো বারুইপুরের কিন্তু অরিজিনাল জামরুল। কোথা দিয়ে নিয়ে আসছেন এই জামরুল লিচু? বারুইপুরেরই। ভিড়টা দেখুন, মার্কেটে শুধু ভিড়টা দেখুন। শুধু চারিদিকে লিচু আর লিচু, কাঁচা পাকা লিচুতে ভর্তি। দাদা, এই লিচুগুলো বারুইপুরেরই? এখন এগুলো কত করে যাচ্ছে লিচু? এখন কত? মানে 1000 লিচুর দাম 3000 টাকা, তার মানে কত করে পড়ছে বুঝে নিন। আর এগুলো কিন্তু একদম নতুন লিচু। দেখুন ডালা ডালা করে লিচু নামাচ্ছে। ফটো তুলবি তো? দেখুন এখানে কিন্তু রয়েছে লিচু। দাদুর কাছে জিজ্ঞেস করে নিলেন, লিচু কি আপনার? জামরুল আপনার? লিচু আপনার? সব কিন্তু মাল লোড করে নিয়ে যাচ্ছে পুরো। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু জামরুল, আমটা সেরকম দেখতে পেলাম না। চলুন দেখি যদি সামনে আম দেখতে। সেই জগৎ বিখ্যাত বারুইপুরের পেয়ারা। দেখুন কত বড় বড় পেয়ারা গুলো। এই পেয়ারা গুলো কত করে ভাই? কত করে পেয়ারাগুলো? পেয়ারাগুলো কত? তো এই পেয়ারাগুলো কিন্তু বলছে 8 টাকা করে। বুঝতে পারছেন কত বড় বড় পেয়ারা। চারিদিকে শুধু দেখুন এই যে গোলাপ খাস আম, আর এগুলো রয়েছে কিন্তু রয়েছে কত লাল লাল জামরুল গুলো। দেখুন কি সুন্দর সুন্দর জামরুল গুলো, বুঝতে পারছেন। চলুন সামনে আরো রয়েছে। এখানে কিন্তু বেশিরভাগই গোলাপ খাস আম। এইখানে আমি হচ্ছে গোলাপ খাস। আর হিমসাগর নিতে গেলে আমাদের যেতে হবে নদিয়ার দিকে। দেখুন পেয়ারা গুলো না, বারুইপুরের পেয়ারা। পেয়ারা গুলো কত করে? 20 হিসেবে 250 টাকা, 20, 300 টাকা, 20, 200 টাকা, 20, 150 টাকা, 20 আচ্ছা, 250, 20, 150 এরকম, মানে এরকম। 20 দাম 250 টাকা। আচ্ছা, এক 20 দাম 250 টাকা, মানে সাইজ হিসাবে। হ্যাঁ, দেখো সাইজ গুলো শুধু দেখুন। কামরাঙা টক যা বলছে একদম বলি, কামরাঙা টক। পেয়ারা গুলো সুন্দর দেখতে। এগুলো হলো অরিজিনাল বারুইপুরের পেয়ারা। ম্যাডাম সঙ্গে আমার একটু তুলে নিন। এইগুলোর দাম কিরকম পড়বে আপনার? যেমন 250 টাকা, 300 টাকা। এগুলো কি আপনার গাছেরই নাকি? কোথায় আপনাদের বাগান? আমার বাগান হচ্ছে কি নদরার বিশ্বাস পাড়া, মানে কাছাকাছি একদম এখান থেকে 2 মিনিটের রাস্তা। আপনার ওখানে কি লিচু বাগান, আম বাগান আছে?
কি আম রয়েছে এগুলো? এগুলো কি আম দাদু? কাঁচা মিঠে। দেখুন এখানে কিন্তু কাঁচা মিঠে আমগুলো রয়েছে। আর 10 টাকা এগুলো কি তোমার গাছের? এগুলো কত করে বিক্রি করছে? 100 টাকা কটা? 100 টাকা পাল্লা। ও মানে 5 কিলো। আচ্ছা আচ্ছা, 5 কিলো রয়েছে কিন্তু 100 টাকা। বুঝতে পারছেন, দেখুন কি সুন্দর রয়েছে আমগুলো, নিজের গাছ থেকে নিয়ে এসেছে। দাদুর গাছে আম ছাড়া আর কি হয়? দাম ছাড়া আর কি হয় জিজ্ঞাসা করছে? আম গাছ আছে, আর কি গাছ আছে? পেয়ারা গাছ আছে। পেয়ারা নিয়ে আসুনি? পেয়ারা কবে এখন দেরি আছে, বৃষ্টি পড়বে। ও বৃষ্টি পড়লে হবে, এখন ছোট রয়েছে। পুকুরে আর পানি নেই, পুকুরে পানি শেষ হয়ে গেছে। প্রত্যেক দিনই আসো এখানে? না না, একদিন ছাড়া করে আসে। একদিন ছাড়া করে নিয়ে আসো। এইগুলো তো তোমাদের এখন গাছের আম পেকে যায়নি? না এখন পাকেনি, দেরি আছে। দেরি আছে পাকতে, তাই তো? এগুলো পাকলে কি আম হবে? পাকলে এগুলো কি আম হবে? এই আমের নাম কি হবে পাকলে? আচ্ছা মিঠে। কাঁচা মিঠে তো এখন, এর পেকে গেলে এর কি নাম হয়ে যাবে? কাঁচা মিঠেই হবে। ওই বলবে। আপনাদেরকে দেখালাম সমস্তটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।